ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এটি হিজরি ক্যালেন্ডারের শুরুতে সপ্তম বছরে হয়েছিল, যখন আমর বিন আস, খালিদ বিন ওয়ালিদ এবং উসমান বিন তালহার মতো অনেক শক্তিশালী কুরাইশিরা ইসলাম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে আরবের বাইরে ইসলাম প্রচারের এটিই সঠিক সময়। এবার তিনি আরবের আশেপাশের রাজাদের এবং প্রধান নেতাদের দিকে দৃষ্টি দিলেন। নবী আবিসিনিয়া বা ইথিওপিয়ার রাজার কাছে চিঠি পাঠান। চিঠিতে আল্লাহ, রসুল এবং মুহাম্মদ এই তিনটি শব্দ দিয়ে সিলমোহর করা ছিল। চিঠিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এবং তার নবীর ব্যাপারে লিখেন এবং তারপর রাজা নাজাশিকে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার আমন্ত্রণ জানান। তিনি সূরা ইমরানের ৮ নম্বর আয়াত থেকে একটি বাক্য যুক্ত করেছিলেন। চিঠিতে তিনি ইসলাম ও খ্রিস্টান ধর্মে মিলগুলির ব্যাপারেও লিখেন। নবী নাজাশিকে সতর্ক করে দেন যে যদি তিনি ইসলাম গ্রহণ না করেন তবে তার সম্প্রদায়ের সমস্ত পাপ তার উপর আসবে। এই চিঠিটি আমর বিন উমাইয়া নিয়ে গিয়েছিলেন। রাজা নাজাশি খুব ভালো খ্রিস্টান ছিলেন। নবীর চিঠি পাওয়ার পরপরই তিনি সম্মান দেখানোর জন্য এটি তার চোখে লাগান এবং নবীজির চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু এর কাছে ইসলাম গ্রহণ করেন। ২ বছর পর নবম হিজরিতে সেই ভালো রাজা নাজাশি মারা যান। নাজাশির জন্য নবী মদিনাতে একটি বিশেষ জানাজার নামাজ আদায় করেন। পরে নবী পরবর্তী নতুন রাজার কাছেও আরো একটি চিঠি পাঠান, তবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিনা তা আমরা জানি না। নবী আরো একটি চিঠি পাঠিয়েছিলেন আলেকজান্দ্রিয়া এবং মিশরের রাজা মুকওয়াইকিসের কাছে। সে ইসলাম গ্রহণ করেনি, তবে অত্যন্ত সম্মান প্রদর্শন করেছিল এবং নবীজির জন্য কিছু বিশেষ উপহার পাঠিয়েছিল। উপহার হিসেবে রাজা 2 জন মেয়েও পাঠিয়েছিল। নবীজিকে সম্মান জানাতে বাদশাহ নবীর চিঠি একটি বিশেষ জায়গায় সংরক্ষণ করেন। পারস্যের রাজা খুসরো পারভেজও নবীজির কাছ থেকে চিঠি পান। নবী বাহরাইনের রাজার মাধ্যমে এই চিঠিটি পাঠিয়েছিলেন। তিনি এই চিঠিটি খুসরোকে দেন, কিন্তু পারস্যের খারাপ রাজা নবীর চিঠি পছন্দ করেনি এবং সেটি ছিঁড়ে ফেলে। নবী খসরুর খারাপ আচরণের কথা শুনে বলেন আল্লাহ তাআলা তার রাজত্ব ধ্বংস করে দিবেন। কিছুদিনের মধ্যে খসরুর নিজের ছেলে রোমানদের সাহায্যে তাকে হত্যা করে এবং নিজে নতুন রাজা হয়। 5 বছরের মধ্যেই আল্লাহ তাআলা মুসলিমদের পারস্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু রোমানদের নতুন শাসক হন। নবী ক্ষমতাবান রোমান সম্রাট হেরাক্লিয়াসকে বাশরার শাসকের মাধ্যমে ইসলাম গ্রহণের জন্য চিঠি পাঠান। সেই সময় তিনি জেরুজালেমে ছিলেন। নবীর কাছ থেকে একটি চিঠি পাওয়ার পর তিনি নবীকে চেনেন এমন কারোর সাথে কথা বলতে চান। সেই সময় আবু সুফিয়ানের সাথে একটি কাফেলা জেরুজালেমে ব্যবসার জন্য গিয়েছিল। রাজা হেরাক্লিয়াস তাদেরকে হুকুম দেন তার সাথে দেখা করার জন্য। আবু সুফিয়ান রাজার সাথে দেখা করতে গেলে রাজা তাকে নিজের কাছে বসতে দেন। তিনি অন্যান্য কুরাইশ লোকদের বলেন যে যদি আবু সুফিয়ান মিথ্যা কথা বলে তাহলে তারা তাকে জানাবে। এরপর তিনি নবীর ব্যাপারে প্রশ্ন করতে শুরু করেন। 1. নবী কোন বংশ থেকে এসেছিল? আবু সুফিয়ান রাজাকে বলেন যে নবী অনেক ভালো বংশ থেকে এসেছেন। 2. তার পূর্বে কি ইসলাম প্রচারের জন্য অন্য কেউ এসেছিলেন? আবু সুফিয়ান বলল না। 3. তার পরিবারে কেউ কি রাজা ছিলেন? আবু সুফিয়ান বলল না। 4.
কারা তাকে নবী হিসেবে গ্রহণ করেছে? আবু সুফিয়ান বলে যে তার অনুসারীরা দরিদ্র এবং দুর্বল। 5. তার অনুসারীর সংখ্যা কি বাড়ছে? আবু সুফিয়ান জানায়, হ্যাঁ। 6. মুসলিমরা কি ইসলাম ত্যাগ করেছে? আবু সুফিয়ান বলে, না। 7. নবী কি তার জীবনকালে কখনো মিথ্যা কথা বলেছেন? আবু সুফিয়ান জানায়, না। 8. নবী কি কখনো ওয়াদা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বলল, এখনো করেননি। তবে তারা হুদায়বিয়া শান্তি চুক্তিতে আছে, তাই ভবিষ্যতে নবী কি করবেন সেটি তিনি জানেন না। 9. তারা কি তার সাথে যুদ্ধ করেছিল? আবু সুফিয়ান বলল, হ্যাঁ। 10. লড়াইয়ের ফলাফল কি হয়েছিল? আবু সুফিয়ান বলল, কখনো কুরাইশ জিতেছে এবং কখনো নবী যুদ্ধে জিতেছেন। 11. নবী কি শিক্ষা দিচ্ছেন? আবু সুফিয়ান জানায়, নবী এক ও একমাত্র প্রভু আল্লাহ তাআলাকে গ্রহণ করতে এবং তাদের পূর্বপুরুষের প্রভুদের প্রত্যাখ্যান করতে বলেন। নবী লোকদের ইবাদত করার এবং ভালো, সত্যবাদী ও দয়ালু মানুষ হতে বলেন। আবু সুফিয়ান এবং হেরাক্লিয়াস অনেক সময় আলোচনা করার পর হেরাক্লিয়াস ইসলামের ব্যাপারে খুব আগ্রহী হন। তিনি যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন সেগুলোর মাধ্যমে হেরাক্লিয়াস বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই একজন নবী। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব রোমের রাজা হেরাক্লিয়াস দেশে ফিরে যেয়ে কি করেছিলেন।